আবর্জনার জন্য আপনারা এজাজকে ধরবেন, ওইটার রুল হচ্ছে আমার কাজ, ব্যবস্থাপনা হচ্ছে তার কাজ। তাকে বলেন সে যতদিন আছে সে যেন একটা, এভাবে বলা হয়তো ঠিক না, মানে একটা অনেক বেশি অর্থবিত্ত সম্পন্ন লোকেরা থাকে তাদের এলাকায়, একটা আমাদের মতন মধ্যবিত্তরা থাকে তাদের এলাকায়, আর একটা যারা বাধ্য হয়ে ঢাকা শহরে থাকে তাদের এলাকায় 3টা পাইলট স্কিম করা হোক, উত্তর সিটি কর্পোরেশনে, দক্ষিণ সিটি কর্পোরেশনে। বর্জ্য যখন সিগ্রেগেটেড হবে, পচনশীল বর্জ্য নিয়ে সরকারি পর্যায়েই সার করা সম্ভব। সরকার শত কোটি টাকার খালি টিএসপি সার আনে, টিএসপি সারের সাথে ফলনের কোনো সম্পর্ক নাই, ওটা গাছটাকে দেখতে সুন্দর করে, হৃষ্টপুষ্ট করে। কৃষক অ্যাকচুয়ালি ওটার তার প্রয়োজন নাই, কিন্তু মনস্তত্ত্ব হয়ে গেছে। সরকার যখন সরকারি পর্যায়ে পচনশীল বর্জ্য নিয়ে প্রসেস করে অর্গ্যানিক দেবে সার, আমি কিন্তু সব সার বন্ধের কথা বলছি না, সব কেমিক্যাল সার বন্ধের কথা বলছি না, তখন দেখা যাবে এই পচনশীল বর্জ্যের ভলিউম একেবারে কমে যাবে, তাহলে আপনার বর্জ্য অনেকটা কমে যাবে। আর প্লাস্টিকটা, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার থেকে আমরা সরে আসলে বর্জ্যের ভলিউম কমে যাবে। আপনি যত ইচ্ছা তত বর্জ্য উৎপাদন করবেন আর সরকারকে বলবেন জায়গা দাও, আপনি গিয়ে থাকেন তো আমিন বাজারে, আপনি গিয়ে থাকেন তো মাতুয়াইলে। সেদিন কি একটা সিনেমা দেখা হচ্ছিল আমার বাসায়, ওই যে সেখানে দেখা হচ্ছিল যে একটা ভিলেন আর কি, সে জমি কিনবে, তো জমি গ্রামের লোক বিক্রি করবে না, কি করবে, আমাদের আমিন বাজার আর মাতুয়াইলের মতন গিয়ে ওখানে ময়লা ফেলে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনে আশেপাশে মানুষের লাং ক্যান্সার হচ্ছে। আমাদের মাতুয়াইলে এবং আমিন বাজারে আগুন লাগিয়ে মানুষের লাং ক্যান্সার করা হচ্ছে বাংলাদেশে। এটা কোনোদিনও গ্রহণযোগ্য না, ইট মাস্ট স্টপ ইমিডিয়েটলি, এবং সেই জন্য সিগ্রেগেশনের কোনো বিকল্প নেই। এবার একটু আসি, আমার জবে থেকে বেলা করি 1993 সাল থেকে, তবে থেকে শুনে আসতেছি এটা হবে, এইটা ইনশাল্লাহ করে দিয়ে যাব। যাতে এটা আমরা না, কৃষি মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, পরিবেশ মন্ত্রণালয় তার সাথে কাজ করছে, আর সরকারকে স্প্লিট করার সুযোগ নাই। সরকার এটা আমার ওইটা তোমার বলার সুযোগ নেই, উই অল হ্যাভ টু ওয়ার্ক ইন আ টিম। এবার আসি একটু আবর্জনা ইজ আউটকাম অফ what we have been doing all these centuries in the name of development. Climate change মোকাবেলার একটা বড় উপায় হচ্ছে প্রকৃতিকে সম্মান করে উন্নয়ন করা, প্রকৃতিটাকে উন্নয়নের মাঝখানে রেখে উন্নয়নটা করা। আমরা করি উন্নয়নটা মাঝখানে রেখে প্রকৃতিকে সাজাবার চেষ্টা করি, সেই প্রচেষ্টা আসলে কখনো সফল হবে না। আমার খুব ভালো লাগছে আপনাদের সামনে আসতে, কারণ সারাক্ষণ গুরুগম্ভীর মানুষদের সাথে কথা বলি, তো আপনাদের মাঝে আসলে নিজেকে একটু ইয়াং মনে হয়, তো মনে হয় যে এখনো আশা আছে, এখনো হারিয়ে যায়নি। কতগুলো বিষয়ে আপনারা কথা বলেছেন, জলাশয়, পাহাড়, আবর্জনা ব্যবস্থাপনা, প্লাস্টিক, এসব নিয়ে এখানে আমাদের কিছু অবস্থান আছে, কিছু কাজ আছে, সেগুলোর কথা বলি। আরেকটা কথা আপনারা বলেছেন যে আপনাদের এখানে একটা কোয়ালিশন হবে। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা বই ছিল যে বাঙালি কেন সংগঠন করতে পারে না, ওইটা একটু পড়ে নেওয়ার আমি আহ্বান জানাই, একটু পড়ে দিতে হবে, ওই ভুলগুলো যেন নতুন প্রজন্মের বাংলাদেশিরা আমরা না করি। একটু জলাশয় নিয়ে আসি, খুব দাবি হচ্ছে সব